গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়াস ওয়ার্ল্ড। বন্ধুরা, তোমরা এইভাবে কখনো রুই মাছ খেয়েছো? একবার খেয়ে দেখবে, বারবার তোমাদের এইভাবে রুই মাছ খেতে ইচ্ছা করবে। চলো আজ তোমাদের দেখাই আমি কিভাবে এই রুই মাছটা রান্না করলাম। এটা আমি কিন্তু 3 পিস রুই মাছ নিয়েছি রান্নাটা দেখানোর জন্য তোমাদেরকে। তোমরা কিন্তু এর থেকে বেশি মাছ নিয়েও করতে পারো, যার যেটা প্রয়োজন। দেখো বন্ধুরা, কি লোভনীয় দেখতে হয়েছে তরকারিটা আজকে। চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি কিভাবে রান্নাটা করছি। প্রথমে কি নিচ্ছি দেখো বন্ধুরা। প্রথমে আমি নিলাম পেঁয়াজ কুচি, এ দেখো রসুন কুচি আর টমেটো কুচি। 3টে মাছের আন্দাজ মতো মশলাটা নিচ্ছি। কিন্তু বন্ধুরা, আমি রসুনটা কিন্তু একটু গ্রেটারে ঘষে নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিলাম তো দেখতেই পেলে। দেখো এরপর কি দিচ্ছি, জিরে গুঁড়ো হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা বন্ধুরা তোমাদের স্বাদ মতো নেবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই আন্দাজে নেবে। এবার দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। দেখো বন্ধুরা, হলুদের গুঁড়ো নিলাম। এবার কি করছি, নুন দিলাম। 3টে মাছের আন্দাজ মতোই নুনটা দিচ্ছি। দেখো নুন দিলাম কতটা। এবার পুরো মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আমার হলুদ গুঁড়োটা একটু কম মনে হয়েছিল, তাই আরেকবার দিলাম। ওই জন্যে দুবার দিয়েছি, দেখতে পেলে তোমরা। একটু কম লাগছিল তাই আরেকবার দিয়েছিলাম। এবার পুরো মশলাটাকে ভালো করে এইভাবে চটকে মেখে নেবে। দেখো আমি কিভাবে মাখছি। কাঁচা লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। যদি বেশি ঝাল খেতে মনে হয় তাহলে একটু বেশি করে দিতে পারো। আমি 3টে মাছের আন্দাজ মতো, তাই 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার দেখো বন্ধুরা, এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটার সঙ্গে মাছগুলো দেওয়ার পর আবারও মশলা আর মাছ একসাথে ভালো করে মেখে নিলাম। বন্ধুরা, এই রান্নাটা করতে কিন্তু অনেক কম সময় লাগে আর খুব অল্প তেলে হয়ে যায়। দেখো এরপর কি নিচ্ছি, দেখো বন্ধুরা এরপর কি নিচ্ছি আমি। এরপর দেখো বন্ধুরা, কতটা তেল নিচ্ছি আমি। 4 থেকে 5 চামচের মতো, চা চামচের কথা বলছি, তেল নিয়ে নিলাম। এটা কিন্তু মাছের ওপর নির্ভর করছে, কতটুকু মাছ তুমি দিয়ে রান্নাটা করবে সে তার উপর নির্ভর করছে তেলটা কতটা দেবে। দেখো বন্ধুরা, আমি 4 থেকে 5 চামচের মতো তেল নিয়েছি। এবার তেল, মশলা আর মাছ সব একসাথে আবারও ভালো করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো করে মেখে এবার গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে দিতে হবে। দেখো প্রত্যেকটা মশলা যাতে মাছের মধ্যে ঢোকে, নুন মশলা, তার জন্য ভালো করে এইভাবে মেখে নিতে হবে। তারপর ওভেনটা জ্বালিয়ে দিলাম। এরপর দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে, ওভেনটা জ্বালানোর কিছুক্ষণ পরে জল দিচ্ছি আমি। কতটা জল দিচ্ছি দেখো। তোমরা মাছ আন্দাজে জল দেবে, যতটা মাছ সেই আন্দাজ মতোই জল দেবে। মাছ আর মশলা যতটা, যে পরিমাণে নিয়েছো। দেখো কতটা জল দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা জল দিচ্ছি। দেখো কতটা জল দিলাম, 2 থেকে আড়াই গ্লাসের মতো জল দিচ্ছি। সেটা অবশ্য তোমাদের ওপর নির্ভর করছে। তোমরা যদি মনে করো একটু ঝোল ঝোল রাখবে মাছটায়, তাহলে একটু জলটা বেশি দিতে পারো। আমার 3টে মাছের জন্য এটুকু জলই ঠিক মনে হয়েছে। দেখো তাই এতটা জলই দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তরকারিটায়। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার ঢাকনা দিয়ে অন্তত 7 থেকে 8 মিনিট তরকারিটা আমি হতে দেবো, রান্নাটা আমি হতে দেবো।
দেখো বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু করেছে আমার কেমন। দেখো জলটাও অনেকটা টেনে নিয়েছে আর মশলাটাও সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক, মাছটাও কিন্তু হয়ে এসছে। দেখো বন্ধুরা কেমন সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা এই পর্যায়ে তোমরা একটু নুনটা চেক করে নিও, যদি কম লাগে খানিকটা নুন আবার দিয়ে দিও। আর নামানোর আগে একটু যদি মনে করো ধনেপাতা দেবো সেটা দিতে পারো। আমাদের বাড়িতে কেউ ধনেপাতা খায় না, তাই আমি দিইনি। দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তোমরা যদি মনে করো আর একটু ঝোল রাখবে, আমার মনে হয়েছে এতটা ঝোল রাখলেই ঠিক হবে, তাই এই সময় আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তোমরা যদি মনে করো আর একটু ঝোল রাখবে তাহলে একটু গরম জল করে কড়াইয়ের মধ্যে দিয়ে খানিকক্ষণ একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেবে। দেখো বন্ধুরা কীরকম সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয় দেখতে লাগছে তরকারিটা। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও তোমার বন্ধুদের। আজকের মতো এই ব্লগটি আমি শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।